কোজাগরী পূর্ণিমায় মা লক্ষ্মীর পাশাপাশি পুজো হয় সরস্বতী দেবীরও। শুনতে একটু অবাক লাগলেও এইভাবেই পুজো হয় খোদ শান্তিনিকেতনে তালতলির ঐতিহ্যবাহী ঘোষ জমিদার বাড়িতে। প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে বংশ পরম্পরায় চলে আসছে এই অনন্য রীতি। কথিত আছে তৎকালীন জমিদার বিশ্বনাথ ঘোষের স্ত্রী স্বর্ণময়ী দেবী এক রাতেই মা দুর্গার স্বপ্নাদেশ পান। সেই থেকে দুর্গাপুজোর পাশাপাশি কোজাগরী পূর্ণিমায় একই বেদিতে দেবী লক্ষ্মী ও সরস্বতীর আরাধনা শুরু হয়। পরিবারের প্রবীণ কুলপুরোহিত স্বপন কুমার চক্রবর্তী বলেন, দুই দেবী একে অপরের পরিপূরক, তাই তাঁদের একসঙ্গে পুজো দেওয়াই পরিবারের প্রথা। অতীতে জমিদারি আমলে ঝাড়বাতি, বড় বড় পাখা আর ঢাকের তালে তালে হতো এই পুজো। আজও সেই ভক্তি অটুট। লক্ষ্মী পুজোর দিন দুই দেবীকে সোনা ও রূপোর গয়নায় সাজানো হয়। পুজোর দিন বাড়ির কেউ অন্নভোগ গ্রহণ করেন না, লুচি ভোগেই দিন কাটে। পুজোর শেষে পরিবারের পুকুরে দুই দেবীর প্রতিমা বিসর্জনের মধ্যেই শেষ হয় এই ৩০০ বছরের ঐতিহ্যবাহী মা লক্ষ্মী ও সরস্বতী পুজো। সিসিটিভি নিউজ, শান্তিনিকেতন। এই পূজার কারণ জানতে গেলে দুর্গাপূজা, শারদীয়া যে দুর্গাপূজা, সেই কারণটা আগে জানতে হবে। শারদীয়া দুর্গাপূজাটা কীভাবে এলো? সে বছর খুব বন্যা, পুজো কোনো জায়গায় হয়েছে, কোনো জায়গায় হয়নি। 7 দিন আগে কাঠামোটা ভেসে যাচ্ছিল, নদীতে লেগেছিল। তখন স্বর্ণময়ীকে স্বপ্নাদেশ হয় যে আমার কাঠামো নদীর ইয়েতে লেগে আছে, তোমরা নিয়ে এসো, দিয়ে আমাকে পুজো করো। আমাকে পুজো করলে হবে না, শুধু আমার সঙ্গে সঙ্গে আমার পুজো করার পরে কোজাগরী লক্ষ্মী পুজোয় সরস্বতী এবং লক্ষ্মী পুজো করবে। এই স্বপ্নাদেশ মানে কে কাকে দিয়েছিলেন? মা দুর্গা দিয়েছিলেন স্বর্ণময়ীকে। তারপর থেকে খুব সমারোহে ভক্তি সহকারে এই পুজো করে চলে আসছে। লক্ষ্মী পুজো একটা বাবুদের বিরাট একটা ইয়ে ছিল, পরে সারা রাত্রি ধরে চিপিটক লাড্ডু সারা রাত্রি ধরে বিলি হতো। আশেপাশের সমস্ত সাঁওতাল দিকে সারা রাত ধরে গ্রামের ছেলেরা ইয়ে করতো, বিলি করতো। লক্ষ্মী সরস্বতী আপনাদের যারা আমাদের ইয়ে আছে, শাস্ত্রে যা আছে তন্ত্রমতেই হয়, আর বৈদিক নয়। বৈদিক মাত পূজাটা হচ্ছে একমাত্র দুর্গা পূজা। বাঙালির প্রাণ, বাঙালির উৎসব। ভাতের গন্ধে শুরু হয় উৎসব। এই উৎসবকে মাতিয়ে তোলে ভিকে গোল্ড রাইস। প্রতিটি দানায় দানায় আনন্দ।